উপস্থিতি। আজকে মাটিও মানুষের অবিগত চুনারগঞ্জ মাধবপুরে নয়নমণি সাইদুল সুমন সাহেবকে হত্যার হুমকির প্রতিবাদে আজকে মানববন্ধন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সাথে একটি কথা বলবো, আমরা জীবনে অনেক এমপি পেয়েছি, অনেক মন্ত্রী পেয়েছি, কিন্তু আমরা এই মানুষের সুমন সাহেবকে এমপি বানানোর পর আমরা যা অনুভব করেছি যে চুনারগঞ্জ মাধবপুরের একমাত্র রূপকার মানুষের সুমন সাহেবই যথেষ্ট। কিন্তু আজকে কি দেখা যাচ্ছে, সেই ব্যক্তি 2 বছরের মধ্যে চুনারগঞ্জ মাধবপুরকে একটি সিঙ্গাপুরে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছে। তারপরে ষড়যন্ত্র চলেছে যে চুনারগঞ্জ মাধবপুরে এমপি মহোদয়কে সিরিয়ার পানি দিয়ে হত্যা করার জন্য। আমি তাদেরকে সতর্ক করতে চাই, চুনারগঞ্জ এবং মাধবপুরের মানুষ আমরা রক্ষা দেব, তারপরে মানুষের সুমনকে কিছু একটা দিব না। আমি একটা কথা বলতে চাই, আজকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এলাকাজীবী যারা এখানে উপস্থিত আছেন, আমাদের কলিজার টুকরা মানুষের সুমন সাহেবকে রাষ্ট্রীয় যাতে নিরাপত্তা দেওয়া হয় এবং যারা হুমকি দিয়েছে তাদেরকে আইনের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে এই বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত করার জন্য এবং আমাদের মানুষের সাইদুল সুমন এমপি সাহেবের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য। অথবা আমরা শরীর নেতা, আপনারা জানেন এই বাংলাদেশে এই চুনারগঞ্জকে পরিচিত করেছে একমাত্র মানুষের সুমন সাহেব। বিশ্বের প্রতিটি জায়গায় আজকে চুনারগঞ্জ ফেরার জন্য যে পরিচিতি লাভ করেছে, আমরা স্বাধীনের পরে আজও পর্যন্ত চুনারগঞ্জের বিশ্বের কোনো জায়গায় পরিচিত ছিল না। আজকে মানুষের সুমনের বিবাহের পর আজকে আমরা চুনারগঞ্জ সারা বিশ্বের মধ্যে পরিচিতি লাভ করেছি। সেই জন্য মানুষের সুমনকে বাঁচায় রাখার জন্য আমরা পরিচয় রক্ত দিব, মানুষের সুমনের একটি পোশাক আমরা রক্ত হতে দিব না। আমি সর্বশেষ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সোনারগাঁও পৌর যুবলীগের চরিত্র খালি রাখেন। আপনারা মাইকটা একটু, আপনারা সব সামনের মাইকটা খালি রাখেন। আপনারা যারা মোবাইলে ভিডিও ধারণ করতে থাকতে একটু একাত্তরে দিচ্ছেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সোনারগাঁও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজিদুল হোসেন নুবন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জুনাইদ ভাই, ব্যারিস্টার সুমন ভাই, উনি শুধু চুনারুঘাটের সম্পদ নয়, উনি দেশের সম্পদ, দেশের সম্পদ। আমরা বিশ্বাস করি যারা এই পরিকল্পনাকারী কে মেসেজ দিতে সে বড় জিনিস নয়, তার চেয়ে বড় জিনিস কারা এই পরিকল্পনা করেছে। যারা এই পরিকল্পনা করেছে তাদেরকে অচিরেই আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। অন্যথায় আমরা কঠিন কর্মসূচি গ্রহণ করব। আমাদের বিশ্বাস বাংলাদেশের পুলিশ অত্যন্ত দক্ষ পুলিশ, ওনারা অচিরেই এই আসামিদেরকে বের করে আইনের আওতায় আনবে। এবং আমাদের একটা দাবি, ব্যারিস্টার সুমন বাংলাদেশের সম্পদ, ওনারা রক্ষা করার জন্য সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে ওনার পরিকল্পনার ব্যবস্থা করার জন্য আমি সবাইকে আজকে শেষ পর্যন্ত থেকে এই প্রোগ্রামকে সফল সার্থক করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইতিমধ্যে কিন্তু শায়েস্তাগঞ্জ, মাধবপুর, হবিগঞ্জ, সিলেট, ঢাকা থেকে কিন্তু অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে এখানে এসেছে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সোনারগাঁও ব্যবসায়ী কল্যাণ সমিতির সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাসুদ মিয়া, ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, সর্বস্তরের জনতা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমি শুরুতে সকলের অনুভূতির জন্য একটা কথা বলতেছি, যারা এখানে প্রবীণ উপস্থিত আছেন
বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল আমাদের শেখ মুজিবুর রহমানের ডাকে হয়েছিল, আপনারা সবাই জানেন। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আজকে এই পর্যন্ত বাংলাদেশে ব্যারিস্টার সুমনের মতো দ্বিতীয় আর কোনো জনগণ বাংলাদেশে সৃষ্টি হয় না। একমাত্র ব্যক্তি সারা বাংলাদেশের যত বড় বড় সন্ত্রাসী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই, আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে। আজকে কার এত বড় সাহস, যার এত বড় সাহস যে কিলা নিয়োগ করে আমাদের দেশের রক্ত, আমাদের চুলারঘাট মাধবপুরের রক্ত, তাকে হত্যা করার পরিকল্পনা করেছে এবং কিলা নিয়োগ করেছে। এই যে শোনার পর থেকে আমাদের চুলারঘাটের জনতা নয়, সারা বাংলাদেশের জনতা অপেক্ষায় আছে যে যদি এটার দীর্ঘ ব্যবস্থা না করা হয়, অনতি বিলম্বে যদি যারা এটার এই উদ্যোগ নিয়েছে এবং যারা কিলা নিয়োগ দিয়েছে তাদেরকে আইনের আওতায় না দেওয়া হয়, তাহলে আজকে কি দেখেছেন আন্দোলন? আন্দোলন মাত্র শুরু হয়েছে, সারা বাংলাদেশে একসাথে আন্দোলন শুরু হবে। রাস্তাঘাট, হাট বাজার, কোল কারখানা সব বন্ধ করে জনতা রাস্তায় নেমে আসবে যদি এটার ব্যবস্থা না নেওয়া হয়। আজকে রাস্তায় নেমেছে এবং এটার প্রতিকার না পাওয়া পর্যন্ত আমরা ঘরে যাব না ইনশাআল্লাহ। আমরা এটাও বলতেছি, ব্যারিস্টার সে সেখানে যায় আরেকটা ব্যারিস্টার ভয় করার জন্য সে এইভাবে উদ্যোগ নেয়। আজকে যদি ব্যারিস্টার মারা যায়, যেমন আমাদের বাজারের সভাপতি আজকে নাই, উনি মারা গেছেন, কিন্তু আজকে 7 বছর হয় এখনো আমরা কোনো বিচার পাই নাই। যদি আজকে তাকে এভাবে হত্যা করা হয়, পরে আমরা কি পাবো? আমরা তো এটা বাস্তব অভিজ্ঞতা আমাদের হাতে আছে। আমরা এটাও বলবো যাতে ব্যারিস্টার সুমনের কিছু হলে চলবে এবং ধরে করো, আমরা সারা বিষয়ে ভয় পাবো ইনশাআল্লাহ। আমরা সব কিছু অবগত হয়েছে ইনশাআল্লাহ। আমি সকলকে ধন্যবাদ দেওয়া আজকে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের আজকে মানববন্ধনে উপস্থিত হয়েছেন সোনারঘাট উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ সৈয়দ সিরাজুল হাসান, ভাইস চেয়ারম্যান এবং সোনারঘাট পৌরসভার সাবেক মেয়র জনাব নাজিমুদ্দিন শামসু এবং অসংখ্য নেতৃবৃন্দ। আসলে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সোনারঘাট উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ সৈয়দ লিয়াকত হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সভা সম্মানিত সভাপতি, উপস্থিত যুবক সম্প্রদায়, পুরুষান, আসসালামু আলাইকুম। আমরা আসামপাড়া যেতে হবে, একটা জানাজার জন্য আসামপাড়া যাওয়া লাগবে। ওইটা একটা সোসাইটির মৃত্যু, সেই জন্য আমি আসামপাড়া যাবো, জানাজা চলে যাবো। আজকে এই যে ব্যারিস্টার সুমন আমাদের এলাকার এমপি, আমি উপজেলা চেয়ারম্যান, আমি মনে করি আমাদের এই পিসাব যদি আমার সাথে মিলে আমরা একসাথে কাজ করি, সোনারঘাটে অনেক উন্নয়ন হবে। গতকালকে আমি আমাদের কাজী সরকার নিয়ে বসছিলাম যানজটের ব্যাপারে কি করা যায়, এটা আমরা প্রতি সপ্তাহে ফলো আপ করবো। আমরা যদি ব্যারিস্টার সুমনের মতো মানুষের ধরে না রাখতে পারি, এটা আমাদের ব্যর্থতা। আপনার সোনারঘাটবাসীর কাছে আমার একটা অনুরোধ, আপনারা যেমন সোচ্চার হয়েছে, জাগ্রত হয়েছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, ব্যারিস্টার সুমনকে বাঁচিয়ে রাখার জন্য যা যা করা আমরা সোনারঘাটবাসী করবো। আমি বেশি কথা সাধারণত বলি না, তবে একটা কথা বলি যে ব্যারিস্টার সুমনের মতো আরেকটা এমপি সারা বাংলাদেশে কোথাও নাই। এই যে এমপি, আমি গেছিলাম আপনার ওই সর্বনাই ট্রলারে, আমি বসছি, একটা ছেলে বলে যে আঙ্কেল আপনার বাড়ি কোথায়? আমি বলছি হবিগঞ্জ। হবিগঞ্জে কোন জায়গায়? আমি বলছি চুনাঘাট। ব্যারিস্টার সুমনের ছিলেন? আমি বলছি আমার ভাগিনা। তো সর্বনাই বলেন আর বাংলাদেশ যে কোনো জায়গায় বলেন, আমি ঢাকায় কোনো ব্যাংকে গেলাম, যদি বলে আঙ্কেল আপনার বাড়ি কোথায়? আমি হবিগঞ্জ, তো ব্যারিস্টার সুমনের এলাকা। এই যে একটা পরিস্থিতি, সোনারঘাটকে দিয়ে আমার পরিচিতি করতে হয় না, ব্যারিস্টার সুমনে দিয়ে আমি পরিচিত হতে পারি। আমি আমার দেশের মানুষের কাছে, সোনারঘাটের মানুষ অত্যন্ত দরদ দিয়ে ব্যারিস্টার সুমনকে এমপি বানাচ্ছে, আমাকে উপজেলা চেয়ারম্যান বানাচ্ছে। আমি দেশবাসীর কাছে একটাই চাইবো, সুমনের জন্য যত রকমের আন্দোলন করা লাগবে আমি তোমাদের সাথে আছি। আমার যে
সবার কাছে আমার অনুরোধ থাকবে বেইশা সুমনকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহর কাছে কি আমরা কোনো ধর্মীয় কাজ অর্থাৎ কোনো দোয়া দরুদ করতে পারি, কিছু একটা চিন্তা করার দরকার আছে। সব কিছু মানে কিন্তু আল্লাহ, আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তুমি বেইশা সুমনকে বাঁচিয়ে রাখো, আমাদের জন্য বাঁচিয়ে রাখো, ছোটদের জন্য বাঁচিয়ে রাখো। বেশি কথা বলি না, আমি একটা জানাজা যাব, মানুষটা মারা গেছে, তার জানাজা যেত আমি আজকের মতো এখানেই সমাপ্ত করি। ভবিষ্যতের জন্য কোনো অনুষ্ঠান হয়, কোনো প্রোগ্রাম হয়, আমাদের জানালে আমি থাকবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।